রোজা রাখলে পুরুষের যেমন সওয়াব নারীরও তেমন সওয়াব, নাকি পুরুষ রোজা রাখলে তেমন সওয়াব নারী রোজা রাখলে কম সওয়াব? ব্যাপারটা কি এরকম? আজকের বলেন ময়মনসিংহ, ব্যাপারটা কি এরকম? না, একটু আছে সবাই সমান, নারী পুরুষের পাশাপাশি নারীদের কথা বিশেষভাবে বলা হবে। আমাদের প্রিয় আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া নবী আল্লাহ মানি আসমাউর রিজালা ইউযকারুনা বিল কুরআন ওয়া নিসাউ লা ইউযকারুনা। নবী হে, এমন কেন আমি কোরআনে দেখি যে প্রায় পুরুষদের কথা বলা হয় কিন্তু নারীদের নিয়ে কথা নাই। পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয়, নারীবাচক শব্দ ব্যবহার করা হয়। এর কারণটা কি? এরপর আল্লাহ তাআলা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথার প্রেক্ষিতে তার এই অপীল, তার এই আবেদন, তার এই আকাঙ্ক্ষা পূরণের জন্য এই আয়াতটি নাযিল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পুরুষবাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার দেখছেন, আপনারা দেখছেন, দেখা যাইতেছে, দেখা যাইতেছে, এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে। কিন্তু এই আয়াত আল্লাহ তাআলা মুসলিমান ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি পুরুষবাচক শব্দের পাশাপাশি আবার একটা নারীবাচক শব্দ ব্যবহার করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার বোনেরা নারীরা আছেন, আপনাদের খুব খুশি হওয়ার কথা। কিন্তু আপনাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে বলেছিলেন শুধু পুরুষবাচক শব্দ কেন, নারীদের কথা কই। আল্লাহ তাআলা নারীদেরকে খুশি করবার জন্য তাদের এই আবেদনের প্রেক্ষিতে প্রতিটি শব্দ পুরুষবাচক শব্দ ব্যবহারের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তার মানে নেক আমল করলে, ভালো কাজ করলে, সৎ কর্ম করলে সেটাতে নারী আর পুরুষ সমান। পুরুষ ইবাদত করলে যে সওয়াব, নারীরা করলেও সেই সওয়াব। পড়েন সুবহানাল্লাহ। That means women has been given extra attention in this verse. Subhanallah. How sensible is it? And how lahmullah. আমরা কত নাকি নারীদের প্রতিনিধি উম্মে সালামা বলার সাথে সাথে তাদেরকে খুশি করার জন্য আল্লাহ পুরুষবাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দ দিয়ে একটা গোটা আয়াত নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা দেখি কোন দশটি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে উল্লেখ করলেন যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আওয়াজ করে আমার সাথে বলেন তো এখানে কয়টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে? কয়টা? শুনলেন তো? শুনে একসাথে বিদায় দিবেন তো নাকি আগে আগে উঠে যাবেন? আমি ওখানে আগে চলে উঠবেন। আপনি আমি ওখানে আগে উঠে যাবেন না? ঠিক আছে, ঠিক আছে। শান্ত হতে হবে, শান্ত হয়ে বলছেন। আর আমার কথা শুনুন আমার প্রিয় ভাইরা, যে 10টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা পছন্দ করেন যে ইমানদার বান্দাদের মধ্যে থাক, তার এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং নারী। নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং নারীকে আল্লাহ পছন্দ করেন। আমরা মুসলিমরা সবাই এখানে আওয়াজ করে বলেন আমরা মুসলিম কিনা? মুসলিম ওয়াল মুসলিমাত, মুসলিম পুরুষ এবং নারীকে আল্লাহ পছন্দ করেন। ইসলাম মানে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। ইসলাম মানে সারেন্ডার করা। কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহর সামনে আত্মসমর্পণের সারেন্ডারের নামই হচ্ছে ইসলাম। কেউ যখন নিজেকে মুসলিম বলে দাবি করে তখন আল্লাহর কোন বিধান আসলে
আল্লাহর কোন আইন তার সামনে আসলে সেটা মানব কি মানব না বহুত কষ্ট করে আওয়াজ করে বহুত কষ্ট করে এর পরে আল্লাহ বলছেন আল্লাহর পক্ষ থেকে কোন বিশ্বাসী নারী পুরুষের সামনে যখন কোন বিধান আসে কোন আইন আসে যখন সে আইন সে মানবে না এমন কোন অপশন তার নাই, মানলেও হবে না মানলেও হবে এমন কোন অপশন আছে নাকি বলেন? এমন কোন অপশন নাই। আল্লাহর আদেশ আসার সাথে সাথেই সেটার সামনে আমরা সারেন্ডার। আল্লাহর কথা আপনি সারেন্ডার। এখানে আমার কথা চলবে আওয়াজ করে বলেন আল্লাহর আদেশের সামনে আমার নিজের কোন ইচ্ছা আছে, আমার কোন কথা আছে? আল্লাহর আদেশের সামনে নিজেকে সুবহানাল্লাহ। প্রথম বৈশিষ্ট্য তারা হচ্ছেন মুসলিম আমার মুসলিম আছি আমার বিকারের সামনে আত্মসমর্পণ করে, আমার এর সামনে আত্মসমর্পণ করে, আমার কথার সামনে তারা কথা বলে না। কারণ গোটা দুনিয়ায় আকাশে কিংবা জমিনে যেখানেই যেটা থাক না সারেন্ডার করেছে সত্তার সামনে জোরে বলে দিয়েছে। বলেন السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون আকাশে বাজে যেখানে যেটা থাকে না সব কিছু সারেন্ডার করে সামনে আওয়াজ করে বলতে হবে সব আল্লাহ সারেন্ডার। আমরা আল্লাহর কোন বিধান দিয়ে যদি কেউ কোন নসিহত করে আপনি শুনবেন না, রেগে যাবেন। আল্লাহর আইন দিয়ে যদি আপনাকে আদেশ করা হয় উপদেশ দেওয়া হয় আপনি শুনবেন না নাকি রিয়াক্ট করবেন? না, খবরদার রিয়াক্ট করা যাবে না। আল্লাহর বিধানের সামনে বিশ্বাসী বান্দার কোন অপশন থাকে না, কথা থাকে না। তিনি না বলেন ঠিক যেমন সাহেবের ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন। আল্লাহ তাআলা বলেন إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। سيدنا إبراهيم عليه السلام বললেন ও ইব্রাহিম ইসলাম গ্রহণ করো, আত্মসমর্পণ করো, সারেন্ডার করো। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা চিন্তা না করে ডানে বায়ে না তাকিয়ে কোনো কিছু না ভেবে মুহূর্তেই বলে আসলামতু লিরাব্বিল আলামিন। গোটা বিশ্বের রব আল্লাহর সামনে আমি ইসলাম গ্রহণ করলাম, সারেন্ডার করলাম। আল্লাহ বলতে বলি সারেন্ডার এইভাবে এই আল্লাহর সামনে চলবে। আমার ভাইরা মৃত্যু বলেছিলেন বলেন ও আল্লাহ মুক্তি দিতে গেলে তুমি আমাকে মৃত্যু দাও আর নেককারদের সাথে তুমি একত্রিত হওয়ার তৌফিক দাও। তাহলে আত্মসমর্পণকারী হিসেবে আমরা বাঁচতেও চাই, মরতেও চাই, ঠিক না? হবে আমার প্রিয় মানসিকবাসী, এই যে এই দিকটাতে আমাদের কষ্ট হচ্ছে না? আপনারা যদি সিদ্ধান্ত কি করেন ঠিক হবে, ঠিক হবে। কারণ লক্ষ জনতা সবাই চিন্তা করি না আমার পাঁচ সুন্দর কি করে এত না আমি আমি বলতে আপনি ঢাকা থেকে সামনে আসলে কোরআনের মাধ্যমে বলতে না পারলে দাঁড়িয়ে থাকুন, না পারলে বাইরে অনেক মেহরবানি করে ফোন করুন। মাশাআল্লাহ
তাহলে আমরা আল্লাহর সামনে কান্না করবো। আল্লাহ আল্লাহর সামনে আমার কোনো অপমান নাই যে আমি এটা ক্রয় করলেও পারি না, করলেও পারি না, আনলেও পারি না, আনলেও পারি, এরকম অপমান সেটি আছে আল্লাহ দিয়েছে না। আল্লাহ যদি আনলো না আমানা 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 আমাদের আপনা আমল করতে এই বিষয় আমাদের মাননীয় ভাইরা এই সামনে উত্তর দিলেন আত্মসমর্পণ করেছে আল্লাহর সামনে নিজেকে সম্মান, আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেই আমরা এমন জানি ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন। ইসলাম ছাড়া অন্য কারণে আমরা সম্মান করি, আমাদেরকে আমাদের সম্মান ইসলাম ইসলাম সবাই অবহান দেখি আওয়াজ করে পালন করে সবাই করেননি, সবাই করেন নাই, সবাই বলার থেকে নিয়ে আওয়াজ করে সভ্যতার সংঘাত তাদের হ্যান্ডটা একটা বইতে যেটা বিশ্বকাপ নিয়েছেন বিভিন্ন সভ্যতার উত্থান যেতে টাকার পতন হয়েছে। এই পৃথিবীতে এসেছে আর যে সভ্যতা বৈদিক সভ্যতা, মেসোপটেমিয়ার সভ্যতা, মাহিন্দিগারের সভ্যতা, হিন্দি সভ্যতা, অনেক সভ্যতা এখন চলতেছে পাশ্চাত্যের যে রেভলিউশন তারা সুপার পাওয়ার সেভেল হান্টিংটন বলে এক সভ্যতা এক সুপার পাওয়ার বেশি দিন প্রভাব খাটাতে পারে না। এই পাশ্চাত্যের সভ্যতা একদিন গঠনমূলক হবে, এটাও একদিন নিচে বাধ্য হবে। এরপরে এমন এক সভ্যতা দাঁড়াবে, এই সভ্যতার পতাকার মধ্যে থাকবে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সভ্যতার পদকে কেউ করতে পারবে না, চিন্তা করেন কিনা? আমরা এমন জাতি যে জাতি ইসলাম দিয়ে সম্মানিত করে থাকে। ইসলাম কোথাও সম্মান জানাচ্ছি আমাদের আমরা তারা অপমানিত করে থাকবেন। আমার প্রিয় ভাইরা শান্ত হন, মেহরবানি করে শান্ত হন। আপনারা জানান যে ছাত্ররা কিন্তু আমার দেখার জন্য সামনে আসবেন। এখন আমি দোয়া করে দিই এই যে আমি দেখতেছি বাম দিকে লক্ষ লক্ষ জনতা দাঁড়িয়ে আছে, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। কি পেছনে যান, চলে যান, পেছনে ধরে চলে যান, দেখা পাবেন দেখা পাবেন। একটু জিজ্ঞেস করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবীর জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ما شاء الله هذه تقول لك هذه الحاجة هذه الحاجة أنا كنت أقول لها شخص شبكة وين يجلس معنا أنا وين يجلس সত্য হইতে হবে, এটা কোরআনের মধ্যে গুনাহ নিয়ে ফেলবেন। যারা বেশি জায়গা পেয়েছে কিন্তু জায়গা দিয়ে বসতে দেন, হ্যাঁ বসতে দেন, মাশাআল্লাহ, হ্যাঁ বসতে দেন, বসতে দেন। আমার প্রিয় ভাই আমার দিকে তাকান, পিছনে জি বসতে যাবেন, বসতে যাবেন, মেহরবানি করে। ইসলাম ছাড়া অন্য কিছু আমরা মানি না, মানবো না, চিল্লা বলতে হবে ঠিক কিনা? ইসলাম তৈরি করুন অথবা আমরা মানবো না, চিল্লা বলেন ঠিক কিনা? ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা ইসলামকে মাটির নিচে ঘেরে ফেলতে চায় ওরা জানে না ইসলামের ধর্ম কি। ইসলাম চারাবিদের মতো ইসলামকে জানলে ভিতরে ঘেরে দিতে চাইলে এটা শাখা অন্তরের দিকে ভিতরের দিকে উঠে যায়, চিল্লা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব বলেন ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্ম হলো ইসলাম। আওয়াজ করে বলেন তো কয়টি? হাদিসে জিবরীল আলাইহিস সালাম বিশ্বনবীকে বললেন, ও নবী আপনি বলেন ইসলাম কি? ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কারে বলে আপনি বলেন। আল্লাহর হাবিব বললেন আল ইসলামু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج الزكاة ومن استطاع إليه سبيلا. على حبيب الله والإسلام والإسلام فيكون من أحسن الله تعالى محمد رسول الله والرسول صلى الله عليه وسلم এই ছয়টা কর্মসূচির সারমর্মের নাম হলো ইসলাম। এই ছয়টা কর্মসূচির সারমর্মের নাম কি? ইসলাম। অল্প কিছু সময় তাহলে 10 নম্বরে 1 নম্বর আমরা বুঝে ফেলছি ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। আল্লাহ বলেন মুসলিম পুরুষ এবং নারী আমার কাছে প্রিয় যারা আমি আল্লাহর আদেশের সামনে নিজেকে সুপর্দ করে দেয়, সারেন্ডার করে দেয়, আমি আল্লাহর বিধানের সামনে নিজেকে সঁপে দেয়, আমি আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছা বিসর্জন দেয়, আমি আল্লাহর সামনে সে সারেন্ডার করে আত্মসমর্পণ করে, সেই মুসলিম। ঠিক কিনা বলে? তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। এরপর আল্লাহ বলেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, বিশ্বাসী নারী এবং পুরুষ, আত্মসমর্পণকারী নারী এবং পুরুষ যেমনি আল্লাহর কাছে প্রিয়, ঈমানদার পুরুষ এবং নারীরাও আল্লাহর কাছে প্রিয়। পড়েন সুবহানাল্লাহ। মুমিনিনা ওয়াল মুমিনাতি, দেখেন আমি আলোচনা শুরুতেই বলছি এই আয়াত আল্লাহ তাআলা পুরুষদের কথা বলার সাথে সাথে পাশাপাশি কাদের কথা বলেছেন? নারীদের কথা। আওয়াজ করে বলেন কাদের কথা? নারীদের কথা বলেছেন। এজন্য মুমিনিনা ওয়াল মুমিনাতি, আল্লাহ ঈমানদার পুরুষদের যেমনি পছন্দ করে ঈমানদার নারীদের উপর তিনি পছন্দ করেন। ঈমান মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া। বিশ্বাসের দাম বড় বেশি। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কি? বিশ্বাস। বিশ্বাস ছাড়া এই জগৎ চলে? স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের উপর টিকে থাকে বলেন তো? হ্যাঁ, বিশ্বাসের উপর টিকে থাকে। স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর। আচ্ছা, পার্টনারশিপে যারা ব্যবসা করেন, পার্টনারশিপের বিজনেস, এটা টিকে থাকে কিসের উপর? বিশ্বাসের উপর। এই পৃথিবীতে না থাকলে আল্লাহ এই পৃথিবীও টিকায় রাখলেন না। একজন বিশ্বাসী এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকলে আল্লাহ তাআলা এই পৃথিবী ধ্বংস করবেন না। চিল্লায়া করেন আল্লাহু আকবার। এই পৃথিবীর সবচেয়ে দামি বস্তু বিশ্বাস, সবচেয়ে দামি। বিশ্বাস দিয়ে এই পৃথিবী চলে।
এজন্য জ্ঞানীরা বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, মানে না? বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাসে এই পৃথিবী থেকে থাকে। আচ্ছা দেখেন, ঢাকা থেকে একজন লোক কক্সবাজার যাবে, কেউ ময়মনসিংহ ভাষায় আওয়াজ করে বলেন কই যাবে? ডাবল ডেকার বাস আছে না, অনেক প্যাসেঞ্জার বাসে উঠে আস্তে করে ব্ল্যাঙ্কেট নিয়ে কম্বল নিয়ে ঘুম দিতেছে। ঘুম কি বিশ্বাস ড্রাইভারের উপরে? এই বাস তো তারা চালাইতে চালাইতে নওগাঁ নিয়ে যেতে পারে, এই বাস তো তারা নিয়ে পঞ্চগড় ছেড়ে যেতে পারে, কিন্তু তার কোনো টেনশন নাই। সেটা একটু ব্ল্যাঙ্কেট নিয়ে কম্বল নিয়ে দিছে গরমের ঘুম, এর কারণ তার বিশ্বাস আছে যে সকালবেলা এই বাস কক্সবাজারই পৌঁছবে। বিশ্বাসের কথা। ঢাকা থেকে জেদ্দা তোমরা করতে যান, দেখবেন 40,000 ফিট উপরে বিমানে অনেকে কম্বল চাপা দিয়ে ঘুম দিতেছে। এই বিমান 40,000 ফিট উপর দিয়ে পাইলট চালায়া এদিকে আফ্রিকার জঙ্গলে নিয়ে যায়, এদিকে ভারত মহাসাগরে নিয়ে যায়, তার কোনো টেনশন নেই, সে ঘুম, কারণ তার পাইলটের উপর এই এয়ারলাইন্সের বিশ্বাস আছে যে সকালবেলায় এটা জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে। ঠিক কি বলে? বাবা তার কলিজার টুকরো সন্তানকে, ছোট্ট ছেলেটাকে মাঝে মাঝে আদর করে শুনতে চলে যায়। আপনারা বলেন ময়মনসিংহের বাবা বাচ্চাদের সাথে মজা করেন না? আপনারা করেন? বাবা সন্তানকে, ছোট্ট মেয়েটাকে আদর করে কোলে তুলে এরকম শুনতে চলে যায়। তো মেয়েটাকে শুনতে চলে বলে দেখবেন মেয়েটা খিলখিল করে হাসে, খিলখিল করে হাসে। ও যদি নিচে করে ওর হাত তো ভাঙবে, পাও ভাঙবে, তারপরে হাসে। কেন হাসে? কারণ মেয়েটার বিশ্বাস আছে যে আব্বু আমার ছাড়বে না, আব্বু আমাকে ঠিকই ধরে ফেলবে, চিন্তা করে ঠিক না। ও আমার প্রাণের ময়মনসিংহের ভাইরে, জমিন তলে বিশ্বাসে পৃথিবীর সব সম্পদ। এজন্য একজন বিশ্বাসী জমিনের মধ্যে বেঁচে থাকবে, জমিনের উপর আল্লাহ প্রলয়ঙ্কারী কিয়ামত দিবে না। এজন্য আল্লাহ বলেন মুমিনাল মুমিনাতি, বিশ্বাসী পুরুষ এবং নারীকে আমি আল্লাহ ভালোবাসি। তারা এমন ভাবে বিশ্বাস করে না দেখে বিশ্বাস। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, আমার বিশ্বাসী বান্দারা না দেখে বিশ্বাস করে। অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করে, না দেখে বিশ্বাস করে। বলে আচ্ছা বলতে থাকতে আমার হাতে একটা চকলেট নিয়েছে, আমি বলি এই যে আমার হাতে চকলেট, তুমি বিশ্বাস করো? আপনি তো বলবেন বলি, কারণ চকলেট তো দেখা যায়, বিশ্বাস না করে যাবেন তো। আপনার না দেখায় একটা চকলেটের উপর মুষ্টির মতো করে পিছনের দিকে দিয়েছে, বলি বন্ধু আমার পিছনে তার হাতের মুঠায় কিন্তু 3টা চকলেট আছে, বিশ্বাস করো? ও না দেখেও যদি বলে বন্ধু তুই যেহেতু বলছিস বিশ্বাস করি, যদি করে এটাই আসল বিশ্বাস। না দেখে বিশ্বাস করাটাই আসল বিশ্বাস। চিন্তা করে পারে ঠিক না? এজন্য আল্লাহ বলেন না দেখে বিশ্বাস হলো আসল বিশ্বাস। অদৃশ্যের প্রতি বিশ্বাসকে বলে প্রকৃত বিশ্বাস। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমার বান্দারা না দেখে আমি আল্লাহর উপর বিশ্বাস করে। এবার ঈশ্বরী বলেন 6টি মৌলিক কর্মসূচির সাধনাটা যেমন ইসলাম, তেমনি 6টি মৌলিক বিশ্বাসের বিষয়ের উপর ঈমান আনার নাম হলো বিশ্বাস। সুবহানাল্লাহ। 6টা মৌলিক বিষয়ের উপর যদি বিশ্বাস রাখেন এটা হচ্ছে ঈমান। সেটা কি? সাইয়েদনা জিবরাইল বলে ইয়া মুহাম্মদ আখবিরনি বিল ঈমান ওয়া তাআলা বলো, আল্লাহর নবী বললেন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবা। কার উপর? আরো জোরে বলেন কার উপর? আল্লাহর নামটা আপনাদের ভালো লাগে? আল্লাহ জিকির শিখছেন আরো জোরে আল্লাহ, প্রাণ খুলে একসাথে ইয়া আল্লাহ। আল্লাহর নাম যতই জপি ততই মধুর লাগে, আমি এত বন্ধু থাকে কে জানি তো আগে। আল্লাহর নাম যতই জপি, ও নাম জপে প্রিয়তম, ও নাম জপে মজনু সম, ওই নামে পাইয়া যাবে হৃদয়ে গোলাপে বাঁধি। ফেরেশতাদের থেকে বলেন বা কুতুবিহি, আল্লাহর কিতাবের পরিমাণ বা
ورسله رسول إيمان أنبا واليوم الآخر شر بجار القرآن إيمان أنبا وخيره وشره الله تقدير إيمان أنبا تكينا بله كويناسي إمامنا পুরুষের নারীরা আমার কাছে বর্ধিত তাহলে আমার প্রিয় ভাইরা ইসলাম ধর্মে বুঝেছেন সারেন্ডার ঈমান মানে হচ্ছে বিশ্বাস বিশ্বাসের শিক্ষা এই বিশ্বাস নিয়ে মানুষের কোনো নেক আমলের কোনো কাম নাই ঈমান হলো সংখ্যার মতো নেক আমল হলো শক্তির মতো বুঝে থাকলে উত্তর দেন ঈমান কিসের মতো কথা হয় বুঝে নাই ঈমান কিসের মতো সংখ্যা নেক আমল হাই প্রেসার আচ্ছা আপনি ঈমান জানেন না ঈমান ছাড়া খালি নেক আমার বিচার ঠিক আছে একা একা বন্ধ করে কিন্তু আপনি ঈমানের উপরে এবার আল্লাহর কোরআনের তেলাওয়াত করলেন আরেক শূন্য কত হইছে গরম তো জিকির করলেন আরেক শূন্য কত হইছে আমরা ভালো কাজ করলেন আরেক শূন্য কত হইছে এখন যত নেক আমল করেন শূন্যটা সবচেয়ে বেশি ঈমান ও সফলতার মাত্রাটি টাকার বেশি সম্ভাবনা নেই এই সমাজের দাপটটা বেশি সফল নয় এই সমাজে খ্যাতিদার বেশি সে সফল নয় যাদের ঈমানকে বিশ্বাস আছে সেই সফল ঠিক কি না এজন্য আল্লাহ বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون সফল হয়েছে ঈমান দ্বারা আমার প্রিয় বংশী মহাশী ঠিক আছে বিদায় নেই না বিদায় নিব প্রিয় ভাইরা এই 1 ঘন্টা যাবত আমি শান্ত হতে বলার পরেও এইখান থেকে ধাক্কা আসতে আসতে মাঝখানে অন্য কেউ শুনতে দিচ্ছেন না নিজেরও শুনতেছেন না রোজাদারদের কষ্টের কারণ হইতেছে কি হইল তাহলে বলেন মানুষের জানেন কি ধুলার কারণে দেখছেন ভাই দেখছেন প্রচুর ডাস্টের কারণে দেখা যাচ্ছে না তো বাংলা মুশকিল এই বাঙালি
চুলায় চলে গেলেন, ডাক দিলেন, সবাই রে বললেন, ও আমার জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল ঘোর সওয়ার তোমার জন্য অ্যাটাক করার জন্য অপেক্ষা করছে, তোমরা আমার কথা বিশ্বাস করবে নাকি? এলাকার লোকেরা বলবো অবশ্যই বিশ্বাস করবো। কৃষ্ণই বললেন, আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোর সওয়ার তোমাদেরকে অ্যাটাক করবে, বিশ্বাস করবা? আর বলতো মুসাদ্দিক ইয়া, এলাকার লোকেরা বললো অবশ্যই বিশ্বাস করবো, কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, মুহাম্মদ আমরা জীবনে তো কোনোদিন তোমার মিথ্যা বলতে শুনি নাই, তো তুমি যাই বলবা তাই বিশ্বাস করবো। উই হ্যাভ নেভার এভার এক্সপেরিয়েন্সড আ সিঙ্গেল লাই ফ্রম ইউ, আমাদের জীবনে একটাও মিথ্যা কথা তোমার জীবনে তোমার মুখ দিয়ে বলতে শুনি নাই। সুবহানাল্লাহ পড়েন। এই ময়মনসিংহের কোন ছেলে এখানে যদি দাঁড়ায় স্টেজের মধ্যে, সবাই বলবে এই ছেলেটা এত ভালো, এর জীবনে একটা মিথ্যা আমরা শুনি না। এরকম কোন ছেলে পাওয়া যাবে? ঝামেলায় পরে যে কোনো ভাবে আমরা কখনো না কখনো কোনো মিথ্যা বলে ফেলি, কিনা বলেন? আল্লাহ মাফ করুন। আমি যদি বলি কারণ